অন্তর্বর্তী সরকারের আমলে ২৬% রেমিটেন্স বেড়েছে বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানান এই উপদেষ্টা। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাসপোর্ট সহ নানা হয়রানি আর ভোগান্তি নিয়ে দূতাবাস ও মিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। পাসপোর্টের অফিসের দুর্নীতি কর্মকর্তারা থাকেন এবং কি আমরা দিতে বাধ্য, কারণ আমাদের ভিসা চলে এসেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আলোচনায় অংশ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করেন। আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। পূর্ববর্তী সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে ২৬% রেমিটেন্স বেড়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ নজরুল। আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এবিইউ হয়েছে, চুক্তি হয়েছে। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করব কর্মসূচির অধীনে। অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা চলছে বলেও জানান এই উপদেষ্টা। ডিবিসি নিউজ ডেস্ক।